আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকে প্রায় ঘন্টাখানেক সময় আমি স্টুডিওতে একা একাই বসেছিলাম এবং এক ধরনের আলসেমি করছিলাম। যদিও আমার আপডেটটা ৫টায় শুরু হওয়ার কথা, কিন্তু আমি আলসেমি করতে করতে ১ ঘন্টার সময় পরে শুরু করলাম। এক ধরনের আম কখনো কখনো কাজ আসলে রেগুলার কাজ করতে গিয়ে যেটা হয়, এক ধরনের থমকে যাওয়া কাজ করে। যে আসলে সবসময় তো মানুষ তো মেশিন না। মানুষ চাইলেই তার মনের বিপরীতে চলতে পারে না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা সংবাদ পেলাম। আমার ঢাকা এফএম এর একজন সহকর্মী, আমি জীবনে কোনোদিন মানুষের সঙ্গে তার উচ্চবাচ্য করতে দেখিনি। আমাদের ঢাকা এফএম এর আইটি সেক্টরে কাজ করতো। আমি জানি না ঢাকা এফএম এর অনেকেই হয়তো এই ভিডিওটা দেখবে। মামুন ভাই, আমাদের খুব প্রিয় একজন কলিগ, সে আজকে সকালে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো তারই খুব ক্লোজ একজন। আমার আসলে ওইভাবে ঢাকা এফএম এ রেগুলার যাওয়া হয় না, সপ্তাহে মাত্র একদিন যাই। এবং জীবন গল্পের এখন যে মান, সেটাও আর আগের মতো নাই, কারণ আমি অতটা কনসেন্ট্রেশন দিতে পারি না। সত্যি শুধুমাত্র জীবন গল্প নয়, এই আপন ঠিকানাকে কেন্দ্র করে অন্যান্য অনেক জায়গাগুলোকেই আমার সংকুচিত করতে হয়েছে। অনেক কিছু, এবং ব্যক্তি জীবনেও অনেক কিছু আমার সংকুচিত করতে হয়েছে। তারপরেও আমি হ্যাপি যে আমি আপন ঠিকানাকে যতটুকু সম্ভব সময় দিতে পেরেছি। তো যেটা হলো, কথাবার্তা হওয়ার পরে আমি বুঝতে পারলাম, উনি বললেন যে সকালবেলা ওনার হার্টে সমস্যা হচ্ছিল এবং তারপরে উনি কিছুক্ষণের মধ্যে মারা যান। তো মানুষ আসলে কতটা আনপ্রেডিক্টেবল লাইফ, তাই না? এই যে আনপ্রেডিক্টেবল লাইফ, এই আনপ্রেডিক্টেবল লাইফে আমাদের কত রকমের কমপ্লেক্সিটি, রাইট? এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদের বলি। কিছুদিন আগে আমি একটা মসজিদের ইমামের সঙ্গে বসেছিলাম, এবং মাশাল্লাহ আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে চিন্তা করছি, একটু ডিফারেন্টভাবে। সেজন্যই বসা, এবং লম্বা সময় ধরে কথা হচ্ছিল। তিনি একটা ঢাকা শহরের বিশাল নামি দামি একটি মসজিদের ইমাম, মাশাল্লাহ। এবং তিনি আমাকে ঘুরে ঘুরে পুরো মসজিদটা দেখাচ্ছিলেন, এবং দেখতে দেখতে তিনি আমাকে একটা জায়গা দেখালেন, বললেন আপনাকে আসেন, আপনাকে আরেকটা সুন্দর একটা জায়গা দেখাই। তো উনি নিয়ে গিয়ে আমাকে দেখালেন যে এটা হচ্ছে লাশ ধোয়ার জায়গা, মানে যেখানে আমরা মারা গেলে আমাদেরকে ধৌত করা হয়। তো এটা আমার জীবনে প্রথম দেখা এরকম একটা জায়গা। এর আগে আমি কখনো দেখিনি। একদম সেপারেট করা আছে। তো এটা একদম ফিক্সড করা ওখানে। অনেক মৃত মানুষ সেখানে গোসল করানো হয়েছে এবং তারপরে তাদেরকে কবরে শোয়ানো হয়েছে। তো ওইখানে গিয়ে আমি এবং হুজুর দুজনে মিলে কথা বলছিলাম যে এটাই হচ্ছে মানুষের দুনিয়াবি কর্মের শেষ জায়গা। মানে ওনার আসলে কর্ম করার কিছু নেই, বাট ওনাকে নিয়ে যতটুকু করার, সেটা শেষ জায়গা। এরপরে উনি সোজা কবরে চলে যাবেন। তো আমার তখন মনে হচ্ছিল, ওনার সঙ্গে আমি বলছিলাম কথোপকথনে, আমি জানি না উনি এই ভিডিওটা দেখবেন কিনা, যে এই যে বিষয়গুলো, এগুলো আমাদের মাঝে মাঝে একটু দেখা উচিত। এই যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি, মানে যে আমি একদম মহান মানুষ হয়ে গেছি বিষয়টা এরকম না। আমি আমার এই এখনকার রিয়েলাইজেশনটা আমি আপনাকে বলছি। এমনও হতে পারে যে ১ ঘন্টা পরে আমি এমনও একটা কাজ করে বসবো যেটার সাথে আমার এই রিয়েলাইজেশন সম্পূর্ণ কন্ট্রাডিক্ট করবে, সম্পূর্ণ কন্ট্রাডিক্ট করবে। বিলিভ মি, দিস ইজ হিউম্যান বিং, এটা হতে পারে। তো আমি বলছি এই কারণে যে হয়তো ৫টা মানুষের একই রকমভাবে রিয়েলাইজেশন সম্ভব। সেটা হচ্ছে যে এই যে সপ্তাহে অন্তত একটা বার আমাদের যেই যে ধর্মের হই না কেন, মানে শেষ গন্তব্যের জায়গাটাকে ওখানে গিয়ে একটু দাঁড়ানো, একটু দেখা যে এটাই আমার শেষ জায়গা। কিংবা এই যে কাছের কলিগ এবং আমার এবিসি রেডিওর একজন বন্ধু, ছোট ভাই সুদীপ, চলে গেছে। এখন তার কথা কেউ বলে না। খুব কাছের ভাই ছিল। জিটিভিতে সম্ভবত নিউজ পড়তো। এবং আজকে মামুন ভাই চলে গেল, যাকে আপনারা কেউই চিনবেন না, ইনফ্যাক্ট একদম ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজন। তো এই যে চলে যাওয়া এবং এই যে যে কথাগুলো বলছিলাম, মানে এগুলোই তো আমাদের লাইফের শেষ পরিণতি, তাই না? তারপরে এই জীবনে এত রং, এত জটিলতা, এত কমপ্লেক্সিটি। সবার বোধহয় একটু মন খারাপ হয়ে গেল ৪ মিনিট ধরে আমি কি বলছি। আসলে র্যান্ডম থট বা সূচনা পর্বে আমি আসলে সেই মোমেন্টে যে অবস্থায় থাকি, আমি সেটাই সবসময় শেয়ার করি। তো সেই জায়গা থেকে একটু মন খারাপ হওয়ার মতো বিষয় বোধহয় একটু শেয়ার করে ফেললাম। বাট এই রিয়েলাইজেশনগুলো কখনো কখনো আমাদের জীবনটাকে অনেক সহজ করে দেয়, অনেক বেশি সহজ করে দেয়। আমরা আসলে যত রকমের বৈষয়িক জিনিসের মধ্যে, যত রকমের কমপ্লেক্সিটির মধ্যে থাকি না কেন, আমাদের দিন শেষে মাথায় রাখতে হবে যে আসলে শেষ গন্তব্য ওইটাই। এবং আপনি যদি বিলিভার হন, তাহলে ডেফিনেটলি ওটার জন্য এক প্রিপারেশন নেওয়া উচিত, যেটা আমরা ঠিকমতো পাচ্ছি না। শাপলা হচ্ছে অতিথির নাম। শাপলার কথা আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে, যে শাপলা বলেছিল ২৭ বছর বয়স ওনার, বর্তমানে ৭ বছর বয়সে উনি হারিয়েছেন। এবং আমার বোন এবং মামা ঢাকায় থাকতেন। ওনারা বাড়ি থেকে ঢাকায় আসার সময় আমি ওনাদের সাথে আসার জন্য কান্না করছিলাম, তখন ওনারা আমাকে নিয়ে আসে। নানা বাড়ি থেকে ঢাকায় আসার সময় প্রথমে রিকশায় উঠি, এরপরে দুটো বাস পরিবর্তন করে টেম্পো দিয়ে বোনের বাসায় আসছি। সেখান থেকে আমার বোন যে বাসায় কাজ করতেন, সে ম্যাডামের বোন আমাকে নিয়ে যায়। সেখানে যাওয়ার কিছুদিন পরে আমার বোন সে বাসায় আমাকে দেখার জন্য গিয়েছে। গিয়ে আমাকে না নিয়ে আপু চলে আসে। এরপরে ছোটো মামা দেখতে এসছে, উনি আমাকে না নিয়ে চলে যায়। মামা ঢাকা একটা বড় অফিসে চাকরি করতেন। এরপরে আমি বোনের কাছে যাওয়ার জন্য একদিন বাসা থেকে পালিয়ে বের হয়ে যাই। বের হয়ে আমি রাস্তা চিনতে না পেরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসি, এবং সেখান থেকে আর ফিরতে পারিনি। এইটুকুই ওনার বলার ছিল। আর এখানে ইন্টারেস্টিংলি উনি ঠিকানা বলতে কিছুই বলতে পারেননি, শুধু বলেছিলেন যে রংপুরে হচ্ছে আমার নানা বাড়ি।
আচ্ছা, উৎস সন্ধানকারী ভূমিকায় অনেকেই ছিলেন মাশাআল্লাহ। তুহিন ভাই তথ্য পাঠিয়েছেন সকাল 6টা 26 মিনিটে, মারুফ ভাই তথ্য পাঠিয়েছেন 7টা বেজে 2 মিনিটে, আমির ভাই তথ্য পাঠিয়েছেন 7টা 12 মিনিটে, শিহাব তথ্য পাঠিয়েছে সকাল 9টা 40 মিনিটে। আমির হোসেন বাবু ওর বাড়ি করার জন্য যা করছে টাইম টু টাইম, সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, ফেসবুকে পাঠাচ্ছে, মাঝে মাঝে আমার কাছ থেকে সাজেশনও চাচ্ছে। তো আমার সাজেশনের জায়গাটা সবসময় এরকমই থাকে, তোমার মন যা চাই সেটা করো। ভাল লাগছে, ভাল লাগছে এই কারণে যে আপনাদের পাঠানো টাকাতে ও যখন ইটের গাঁথনিগুলো দিচ্ছে, আমার চোখের সামনে মনে হচ্ছে একটা স্বপ্ন নির্মাণ হচ্ছে। ইনশাল্লাহ আমি দেখাবো। আমির হোসেন, আগেই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা অন্য কোথাও এগুলো পাবলিশ করবার দরকার নেই। লাখ লাখ মানুষ ওয়েট করছে, যারা সাহায্য করেছেন তোমাকে, তারা দেখার জন্য। ধৈর্য ধারণ করো, এবং একই সাথে আমি বলবো যে একটু সময় দাও। আমি যেহেতু ওয়াদা করেছি, আল্লাহ যদি আমার কপালে লিখে রাখে, আমি অবশ্যই যাবো তোমার এই বাড়িতে দেখার জন্য। তোমার মার সঙ্গে আমি দেখা করব, এবং তখন আমাদের দর্শক যারা আছেন তারা পুরোপুরি আপডেট পাবেন। তো এই হচ্ছে বিষয়। সো আমি আর কথা বাড়াবো না, আমি পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে বসায় রাখছি না? আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। যাই হোক, আরে সবাই ঘুমায় গেছে, একটু পরিচিত হই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আলামিন। কি হন আপনি শাপলার? শাপলার দেবর। দেবর। আসসালামু কি নাম ভাই? মোহাম্মদ সেলিম। কি হন আপনি? আমি হাজবেন্ড শাপলার। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি নাম কি? হনিফা। হনুফা। কি হন আপনি শাপলার? শাপলার আম্মা। আম্মা মানে হচ্ছে আম্মা শাশুড়ি। শাশুড়ি আম্মা। এটা কি আপনার নাতি? নাতিন? আচ্ছা, ঘুমাচ্ছে। আরে ঘুমাক ঘুমাক। আপনি কোথায় ওনার কি হন? আপনাকে ছিলাম তো প্রথম ভিডিওতে। জি, আমার শাপলার শ্বশুর এবং বাবা এবং শ্বশুর, রাইট। আমার এখন মনে পড়ছে, আপনার কাছেই তো বড় হয়েছে ও, তারপরে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন। জি। ও আচ্ছা আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। মাশাআল্লাহ। এটা কি নাতি? কি নাম? সোহাগ। সোহাগ। যাই হোক, আজকে আমি আসলে অনেকক্ষণ বসে রাখছি, আমি একটু কনসেন্ট্রেশন দিতে প্রবলেম হচ্ছে। শাপলা কেমন লাগতেছে এই যে বাপ মা পাওয়া গেছে, বা এরকম একটা সংবাদ আপনার কাছে গেছে? ভালো লাগতেছে। হ্যাঁ, খুশি লাগতেছে? খুশি তো লাগে। দেখা যাক আল্লাহ আপনার কপালে কি রাখছে। চলেন, আপনি ভিতরে চলেন, আমি বেশি সময় নিব না। দেখি কে আসছে আপনার জন্য। ওনারা বাইরে বসবে। মাঝে মাঝে বসবেন। এখানে কিন্তু একা একা বসতে হবে 15-20 মিনিটের মতো, ঠিক আছে? কোনো সমস্যা হলে ওই যে কলিং বেল আছে, চাপ দিলে আমি চলে আসবো ভিতরে। হ্যাঁ, আর ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাকআপ লাইট আছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? না। ভয় পাওয়ার কিছু নাই তো? না। আমি সারাদিন একা একাই থাকি এখানে, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। আর কেউ আছে? আসসালামু আলাইকুম। একটু বন্ধ করে দিই ফোনটা, সবাই একটু সাইলেন্ট করে দিব। হ্যাঁ, কথা বলার সুবিধার্থে ফোনটা সবাই একটু সাইলেন্ট করে দিব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি নাম আপনার? কামরুন্নেসা। কি হন আপনি শাপলার বা এই পরিবারে? ও আমার এখানে এসেছিল। আপনার এখানে বলতে? মানে আমি যখন ঢাকায় এসেছি তখন আপনার বাসা থেকে হারিয়েছো? ও আমার বাসা থেকে না, আমার বোনের বাসা থেকে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আপনাকে কি চিনবে কোনো কারণে বা পরিচয় আছে? তখন 7-8 বছরের। আপনার বোনের বাসা থেকে হারিয়েছে তার মানে? আপনার বড় বোন না ছোট বোন? আমার বড় বোন। বড় বোন। তাহলে সম্পর্কে কি হন আপনি ওদের? আমাকে মামি ডাকতো, ওরা তো আচ্ছা। খালা ডাকতো। এরকম কি ওই বড় বোন আপনার বাসায় থাকতো? না না, আমার বড় বোন না মানে ওই শাপলার বড় বোন। ও আমার বাসায় থাকতো। শাপলা বড় বোন আপনি? আপনি ওনার বাসায় থাকতেন? কেন জিজ্ঞেস করলেন এটা? এটা হচ্ছে ওই গল্পতে বলেছে, মানে বোন যে বাসা কাছে আছে, ছিল হ্যাঁ। সেই বাসা থেকে ওনার বড় বোন হচ্ছে নিয়ে যায় ওকে। আচ্ছা প্রথমে গ্রাম থেকে দুই বোন একসাথে ঢাকায় আসে। না, আচ্ছা। একসাথে না। ও এসছে, অনেক বছর ছিল। হ্যাঁ। তারপর ও না, মানে পরে এসছে। তখনই একসাথে এসছে ওনার মামা সহ। আসার পরে হচ্ছে আপনাদের বাসা থেকে আপনার বড় বোন ওনাকে নিয়ে যায়। হ্যাঁ। ও মানে আপনাদের বাসা থেকে আপনার বড় বোন নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপরেও ধন্যবাদ জানাবো যে আপনার ফ্যামিলি থেকে কেউ একজন আসছে। ওকে, আপনার নাম? আমার নাম মিজানুর রহমান। কি হন ভাই শাপলার আপনি? আমি মামা হই। আপনার মামা? জি। আচ্ছা, আপন মামা। ওকে, 3 মামার মধ্যে স্বাধীন মুজিবরের নাম বল। আপনার বাকি ভাই বোন কতজন? আপনারা ভাই বোন কতজন? আপনি? আমরা 4 ভাই। 4 ভাই। স্বাধীন মুজিবর নামে কেউ আছে আপনাদের? আছে আছে? আছে ভাই আছে। স্বাধীন আর আমি স্বাধীন। আমি আপনি স্বাধীন? আপনি? মজিবের বড় বোন অসুস্থ, তো আমি আছি বড় আমি। তা আছে তো মুজিবর নামে। হ্যাঁ, বসেন, আরাম করে বসেন। আপনার নাম? সুলেমান। আপনি কি হন? আমি মেয়ের বাবা হই। মেয়ের বাবা। আচ্ছা, আপনার কাজে কি ছিল? পানির পাম্পের মিস্ত্রি ছিলেন আপনি? পানি। পানির পাম্প? হ্যাঁ। এখনো করেন ওই কাজ? টুকটাক করি। টুকটাক করেন না? আচ্ছা, পানির লেয়ার কি নিচে নেমে গেছে বেশি, নাকি এখন পাইপ বেশি লাগে না কম লাগে? তো নদীতে আমি শেষ গেছিলাম তো। হ্যাঁ। তারপর ওই শ্যালো না পানি ওগুলো। আচ্ছা, ওগুলোর কাজ করছেন। হ্যাঁ। টিউবওয়েল টোল বসান না?
না না, টিউবওয়েল বসান না? আমি মেশিনে আচ্ছা। কাজ করি, মেশিনে পানি সেচ দেই মানুষ। আমি একটা টিউবওয়েল বসলাম আমাদের বাড়িতে কিছুদিন আগে, ও, সেখানে না। লোকজন বলতেছে যে যারা বসালো এরা বললো আগে এত ফিট পাইপ হলে হয়তো এখন ডাবল হলেও হয় না, পানির খুঁজে পাওয়া যায় না আর কি, যে কারণে জিজ্ঞেস করলাম। আপনার নাম তাহলে হচ্ছে, আপনি মুজিবরের বড় ভাই মোজাম্মেল হক। মোজাম্মেল হক। জি, আপনার নাম গুলশোয়ারা কি নাম? গুলশোয়ারা গুলশুয়ারা। আপনি কি হন শাপলার? মেয়ের মা হই। আপনি মা ওনার? আপনার নামটা উনি বলতে পারে নাই। আচ্ছা, আপনি হচ্ছেন বড় বোন। জি। কি নাম আপনার? আমার নাম রেহানা। রেহানা। আপনার নাম বলছে, হ্যাঁ 6 জন রেহানা। আমি শাপলা। আপনার ভাই বোন কয়জন? আমরা 4 বোন 2 ভাই। নামগুলো একটু বলতে পারবেন? জি, আমার বড় বোনের নাম সালেহা, হ্যাঁ। আমার নাম রেহানা, হ্যাঁ। আর একটা বোনের নাম ছিল, ওকে ডাকতো বানভাসি করি। বানভাসি। জি, মারা মারা গেছে। গেছে। আরেকজন শাপলা। আর একজন শাপলা। আর 2 ভাই? ভাইয়ের মধ্যে হলো 2 জন, মানে একজনকার নাম গোলজার আর একজনকার নাম ইয়াসিন। আছে। জি। ঠিক আছে। এই আপনার ছেলে? জি, আমার ছেলে। আপনার পরিচয়? আমি হলো মেয়ের মামি। আপন মামি? হ্যাঁ। আপনার লাইনে রাখতে পারেন, কথা বলেন, কোনো সমস্যা নেই, লাইনে থাকতে পারেন। আচ্ছা, মেয়ের মামি। কি হলো আপনার স্বামীর নাম? কি হলো? আমার স্বামীর নাম হলো স্বাধীন। স্বাধীন। স্বাধীন কি আপনি? জি, উনি। ওকে। তো মোটামুটি আপনারা সবাই আসছেন, ভালো লাগছে আমার। একটু ঘটনাটা আমাকে কে বলতে পারবে, কি হয়েছিল বলেন তো? আপনি বলতে পারবেন? হ্যাঁ। কেমনে আপনার মেয়েটা হারাইছিল একটু বলেন তো? এমনি তো ওই সব বলেন। জানে। ওই আমি আনছিলাম আর কি ঢাকা। আচ্ছা। আমি ওই যে ভাবির এখানে থাকি তো, তা ভালো লাগলো। ওনার সাথে পরিচয় কিভাবে আপনার ভাবির সাথে? আমি আমার একজন লোক আনছিল আমাদের দেশের আর কি। হ্যাঁ। তা আমি থাকতাম ওনার শ্বশুরের কাছে, আচ্ছা। শ্বশুর শাশুড়ির কাছে। আচ্ছা। ওনারা আলগা থাকতো, পাশাপাশি থাকতো। তা ভাবি লোক দীর্ঘদিন থাকার কারণে সম্পর্ক ভালো হয়েছে। পরে ভাবি কইছে যে আমার একটা লোক আনতে পারবো তাই। পরে আমি আবার মনে মনে চিন্তা করি আমার ভাগিনীরে আনছি, ওই যে রেহেনারে প্রথমে। পরে রেহেনার আনিয়া মনে করেন 2-1 বছর পর আবার যখন আমরা একটু ভালো করছি, মানে চলাফেরা ভালো, কারণ ভাবি আবার আমারে অফার দিছে যে আমার বোনের বাসায় যদি রেহেনার একটা বোন বেলা আছে, যদি আনতে পারো তাহলে ভালো হইতো। আচ্ছা। 2 বোন থাকতো পাশাপাশি, জি। ব্যাস তুমিও আসো থাকতে, তাহলে ভালো হইতো। পরে আমি আবার বাড়িতে ওই আনছিলাম, ওই একবারই আনছি প্রথম। আচ্ছা। আনিয়ে আর বাড়ি নিতে পারেন নাই? পারি নাই আর কি। আনিয়া কিছুদিন ওনার ওখানে রাখছিলাম, থাকার পরে ওনার বোন আবার একটু দূরে থাকতো। এরপরে কি হইলো আপনি যখন? পরে আমি ওই আনছিলাম, পরে আমার বড় ভাগিনী ওই যে রেহেনা, উনি থাকতো এনার এখানে। পরে এনার বোনের জন্য একজন লোকের দরকার ছিল। সেটা তো হইলো, কিন্তু যখন মেয়েটা হারাই গেল তখন কি করছেন? আমি আনিয়া ওই ওনার কাছে রাখছি, ওনার থেকে ওনার বইনে নিছে, নেওয়ার পরে ওখানে থাকতো। ওখানে থাকি, মাঝে মধ্যে আমরা দেখা সাক্ষাৎ করতে করতাম। পরে হঠাৎ করে একদিন নাকি ওই বাসা থেকে বাইরে হয়ে গেছে আর কি। বাইরে হয়ে গেছে, আর খোঁজাখুঁজি করার পর তার পাওয়া গেছে না। তারপর অনেকদিন খোঁজাখুঁজি করছি, সমন তোর মোবাইলের যুগ ছিল না এত। থানায় গিয়ে জিডি করা বা পুলিশকে ইনফর্ম করা, এগুলো কিছু করেন নাই? না, ওইগুলো করি নাই। এখন এই মেয়েটা আসলে দেখি আমি করিনি। কেন করেন না? এটা তো করা উচিত। এখন মেয়েটা আমাদের বাসায় আছে, আপনারা কোনো অন্যায় করেন না না না, অন্যায় ন্যায় বিষয় না। বিষয়টা হচ্ছে যে জিডি করা মানে যে ওনারা অপরাধ করছে বিষয়টা কিন্তু তা না, কিন্তু পুলিশকে জানালে অনেক সময় পুলিশ বের করে দিতে পারে। এই জন্যই আমি জিজ্ঞেস করছি যে এটা করা উচিত। অনেকেই করে না, বাট এটা যে কোনো কিছু হলেও এটা করা উচিত। করেন নাই? না না, ওটা করি তো খোঁজার জন্য কি করছিলেন চাচা? ওটা আমরা ওই যাই যেটা বাতের যাচ্ছে সেটা দৌড়েছি। সেখানে দৌড়াইছেন? আর সেখানে সারা রাত টাকা পয়সা কিছু ব্যয় হয়েছে। বহু ব্যয় হয়েছে না? বহু টাকা পেয়েছে। ব্যয় হয়েছে। হয়রান হয়ে বহু চেষ্টা করছি। ঠিক আছে, দেখেন আজকে এখন তো বাকিটুকু, এখন একদিন পাবো। হ্যাঁ সেটা তো হয়েছে, এখন বাকি মেয়েটা চেনে কিনা দেখেন, সমস্ত কিছু মিলায় আল্লাহ যদি কপালে রাখে। তো আপনারা তো সমস্ত কিছু শুনলেন, হ্যাঁ অপেক্ষা করেন। শুনছেন তো, মেয়ের যে বিয়ে শাদী হয়েছে, যে মেয়ে মেলে বসে বার করছে, সেই তার মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। সৌভাগ্যবান আপনার মেয়ে, দেখা যাক। ওই যে আমার বাড়ি দিলে কইছে না। জি, শুনছেন ভিতর থেকে কিছু শোনা গেছে? শোনা যায়নি না? আচ্ছা ঠিক আছে। স্বপ্নে কাউকে দেখলে চিনবেন আপনি? না, আল্লাহ জানে। কারো চেহারা মনে নাই? মনে তো পড়ে না বেশি, মানে বেশিরভাগ মনে ভুলে গেছি। ভুলে গেছেন না? এমনি বাবা মায়ের কথা মনে পড়ে? পরে মাঝে মাঝে। আপনার এই শ্বশুর রিক্সা চালাতেন, রাইট? হ্যাঁ। রিক্সা চালাতে গিয়ে আপনাকে পাইছিল এবং আপনাকে খুঁজে দিতে চাচ্ছিল, কিন্তু সে খুঁজে পায় না, শেষমেশ আপনাকে নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আমার মনে পড়ছে স্টোরিটা। তো সে খুশি হবে যদি আজকে আপনি সত্যি সত্যি বাপ মায়ের সন্ধান পান? হ্যাঁ হ্যাঁ, তো খুশি। খুশি হবে? হ্যাঁ। দেখছেন কত কত বছর আগে, প্রায় 20 বছর আগে এই কাজটা করছে। হ্যাঁ, চাইতেছে কয় ওর বাপ মার একটু দেখে যেতে পারতাম মরণের আগে। আল্লাহ ভরসা। হ্যাঁ। বলো। দাঁড়াও, আগে শিফট করো না সঙ্গে সঙ্গে, আমাকে একটু ডিসিশন নিতে দাও। প্রথম যেটা বললা অনলি, ঠিক আছে? হ্যাঁ আসেন, ওই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেন, কথা বলেন। আপনি ভালো আছেন? ভালো। ভালো আছে।
মার মতো দেওয়া যাইতেছে। আমার মেয়ে, আমার মেয়ে এটা। আমি মেয়ে ছোটতে আমি হারিয়ে ফেলেছি আমার মেয়ে। আমি কই যে আমার মার মতো আমি সুন্দর। এটা আমার মায়ের হয়। আমি কথা এই বলেন। খাবারের চিন্তায় আমি শরীর রক্ষা দিচ্ছি। আমার মায়ের স্বাস্থ্য আসলে আর একটু হ্যাঁ চিন্তায় পড়ে গেছি আমার স্বাস্থ্য। আমার মায়ের মোটা কাটা আসলে চিন্তায় পড়ে গেছি আমি। আমি আমার মায়ের জন্য মেলা টাকা পয়সা খরচ করছি, মানে যেটাই পাঠাচ্ছি সেটাই করছি। আমার ভাই এখানে মাগিনে আগে দিয়ে এলাম কইছে, আবার মেলা কিছু কইছে। করার পর মানুষ কয়েছে তোমার দুঃখের ধান যদি খাওয়া থাকে শর্মা হইলে ব্যাগ পড়িয়ে। আবার আসবে। হ্যাঁ, ওই দুঃখ পারি ছড়িয়ে আসি, যখন কথা মনে পড়ে তখন কান্দাকাটি করি। মানুষ বুঝে কয় কি সুতে হারাইবে না, পুতে পুত হারাইবে না, আল্লাহ যদি করে এই হাত তুইছে একবার নাতে একবার বেড়াইবে। আমি সব সময় মায়া তো আপনার মনে হয় চিন্তাই পারছে, মায়ের মতো দেখা যায়। কথা বলেন চাচি, মন খুলে কথা। কইছি যে আমার মার মতোই আমি সুন্দর মন্দ। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। ওই আমার নামটা মনে নেই, কিন্তু ওইটা আমার মা আমরা ভাই সুন্দরী। বোন এমনি মার মতোই সুন্দর হইছি। আমার ভাই শ্যামলা। ওই আমার আপনার বাবা ছেলে মেয়ে সামনে, ঠিক আছে। সবই। ঠিক আছে ঠিক আছে। জীবনে কোনদিন ভাবছেন যে এরকম ভাবে মেয়ে মোবাইলের মধ্যে বাইরে হইব? হ্যাঁ তো হ্যাঁ, খবরটা যখন গেছে আপনার কাছে কেমন লাগছে? খবরটা যখনই গেছি তখন আমার গাও সিংড়ি গেছি। ও আমি ভাত তরকারি আন দিছি, আমি ভাতটা দিয়ে কেমন যেমন আমার ছাওয়া ছোট স্বামী কেউ খাই নাই, আকাশ করে খেয়ে পানি খাইছে, আর আমি তো গিলিয়ে নেই অন্য। আমার গাও খালি গটগট করে কাঁপিয়ে ধরছে, আর ভোজ তুলি খালি কান্দন বেড়াইছে। এই মুহূর্তে আমার মায়ের নাগাল পাইলে আমি গালা ধরবো, হ্যাঁ জানেন। মানুষের বাপের চাই মায়ের মায়াটা বেশি। 10 মাস 10 দিন উনি পেটাত কথা করে বলতেছেন আর উঠেছি। চোখ দিয়ে পানি পড়তেছে। হ্যাঁ, 10 মাস 10 দিন পেটাত করে উঠেছি, নুন ভাত খাচ্ছি, দুধ মুধ ধুছি, হ্যাঁ, মায়ের মায়া। আপনার চেহারা ওর চেহারা তো একদম কপি, চোখ টোক নাক মুখ সব কপি, পুরা কপি। আমার এই দুইটা মেয়েও ওই এক সাইজের হইবে। আচ্ছা, যাক আল্লাহ আপনার মেয়ে তাহলে মিলাই দিছে। আপনি যা বলছেন সব মিলছে। আপনার বাবা এই যেগুলো পানির কথা পাম্পে বলছে আমার বাপ না, মিস্ত্রি। পানির পাম্পে কাজ যেগুলো করে। বলছে ওগুলো কিন্তু সত্যই, সব সব সত্য। সব মিলছে, হুবহু মিলে গেছে সব। হ্যাঁ, হ্যালো, বলো। তখন আমার বোনের না। বিয়ে হয় না কেউ। হ্যাঁ, পাঠাও। ছেলে মেয়ে আছে মানে দরিয়াইশো নাই। আনছি। সবাই আসছে, পাশের রুমে আছে, দেখেন না তো আপনারা, দেখবেন একটু পরেই। সবাই আসছে। কত সিনেমাটিক হইতে পারে মানুষের জীবন। ঢাকা দেখতে আর গেলাম ঢাকা। হ্যাঁ, সে কোনো আমার অতটা জ্ঞান নাই, আমি খাওয়া খুবার আসেন চাচা। সেদি আমি কই ওই যে। বেশি। এই যে আমার ভাই আমার কইছেন, আমার ভাইয়ের মুখে দাগ আছে একটু একটু কালো। আমি কইছেন আমার ভাইয়ের মুখে দাগ আছে, বসন্তের দাগ একটু। আমার ভাইও অনেক স্বাস্থ্য ছিল। আমার ভাইয়ের লাগে আমি থাকতাম সব সময়। তোমার বাবার মাছ খুবই ধরতে স্বাস্থ্য যাইতাম, ভালো মিশিন আছে। শিখতে যাইতাম, লগে যাইতাম, স্বাস্থ্য পাট খুবই খেতে ভালো যাইতাম, সব ঠিক। বাজারও যাইতাম, হ্যাঁ, আমার বাড়িতে টাঙ্গির পার মাছ বিল ছেড়ে মাছ খাইতে নদীতে মাছ ধরতে গেছি। হ্যাঁ, মাছ ধরতে মাছ মারি গেল। ওই আমার ভাইয়ের যে ডাক্তারের তো দোকান ধরি আছে গেল না, মাছ মারি ওটা যা। জায়গাটার নাম কিন্তু সিপাই গছ। সিপাই গছটা আমার কভার বসন্ত পারলে খবর ওই ছিল। বেরকেল পারলে আমার ভাইয়ের বসন্ত আসলে একটু মুখে। পোড়া এই লেগেছিল। হ্যাঁ, বসন্ত দাগ হয়েছে। আমার মাও অনেক স্বাস্থ্য ছিল, মোটা কাটা ছিল। আমার ভাই অনেক কামড় গেল চিন্তা করি চিন্তা আমার শেষ হয়ে গেছে। বেটিতে কোথায় গেল, ভালো মেসের গো গেল না কোথায় গেল। হ্যাঁ, এটা বহু চিন্তা, তাহলে কাম কাজ হয় না, হয়তো ঘুম না গেলে ওই চিন্তায় থাকি যায়। বহু চিন্তা, আল্লাহ দেওয়াইয়ে মালিক। হ্যাঁ, আপনি একদিন আমার মেয়ে আসবে। আমি বিশ্বাস ছিল। এক ছেলে করছি, এই ছেলে আমার বাজার দুদিনটা করছে, ভাই তোর কথাটা ঠিক। ভাই আমার ও মুন্সির বেটা পাড়ার পুরে কাছে, ভাই তোর কথাটা ঠিক, আমার মেয়ে ভালো, আমি ভালো, আমার মেয়ে একদিন না একদিন আসবে। আর যদি বেনাট হয়ে যায় আর বুঝছি না, এই দায়িত্বটা আমি কীভাবে, আমি মারা তো যাবো একদিন, আমি কি জব দেবো? হ্যাঁ, এটা কী করি, আমি ভাগ্য খারাপ। আমি বহু চেষ্টা করছি, আজ করিনি, রায় যেটা করছি সেইটাই গেছি, কিন্তু খুঁজেই পাই না, মানুষের মিথ্যাটা আসলে মফস্বল হলে বুদ্ধি খাটিলে ঢাকা শহর, আমি গরিব মানুষ, আমি কোনো করতে পারিনি অভাবের কারণে। আমি আমার খরচপাতি ব্যাগ বাট্টা ওই আনে, আমার বেটা তখন ছোট, আমার ভাই ছোট। মেয়ের কোলাত আর আমার এনি যখন ছেলে আসছে হয়েছে। 1 মাস বয়সে একটা ছেলে মাছ ছাড়ি দিয়েছিলাম আমি বিল বাড়ি, তা বিলের পানি পড়ছে খুব আত্রে, তো দেখেছি তো পানি খুব আবহাওয়া, তা কত মা ওই বড় বেটি নিয়ে যায়, তাই থাক আমার বাড়ি ঘর পোড়া যায়, আটাল 2 থেকে দোকান আটাল, দলানের বাড়ি ঘরও পোড়া গেল, সবে পোড়া গেল, ভাগ্য খুব খারাপ। এখন এই আটালে 2 থেকে 2টা এমন মা হাতে যাই, মাছ কিংবা খুব ধরপড়া আছে, মাছ বেশি হয়েছে। মাছ মারি মানে আজ তো আমার বিলত মাছ খাই দিছি তো, আর পানি পড়েছে ভুঁয়ে,
আমি সিপাহীগঞ্জ দিয়ে আসিছি হাট করি, কিন্তু মাথল খড় বেলাইছে। হুম তো ওই সময় আমি মানে মা হাত জাল খাই, একটা হ্যাঙ্গা জাল, হুম ওই নিয়ে আমি দৌড় আমি পাশে মানে আয় এই আসি কিছুদিন পরে এই ঘটনাটা। আহা, ওই আমার মেয়েটার কোলাত আমার ছেলে হয়েছে, আর এই প্রথমে ওই 4টা মেয়ে, এই 4 নম্বর। না আমি 3 নম্বর না, না 3 নম্বরটা মারা গেছে, তুই অপর আমি যেটা মারা গেছে তারে কোলা, মানে এটা তো আমি দেখি নাই এর লাগি আমি বছর বিয়ানি পোয়াতি তো বছর নাই দেখতে পাওয়া। ওরে কুলাত তুমি হুম ওই বড় ওরা তিন তো বোন এই বড়, এই তারপর মেয়েটার তুই, কোলার আমার 3টা ছেলে তারপর হয়েছে, হচ্ছে 3টা ছেলে না গুলজার, 2টা ছেলে বড় হয়েছে, আর তারপর ওই একটা একটা ছেলে মেয়ে মানে হয়েছে, আমি হওয়ার পর আবার হইছে। হ্যাঁ আবার ওগুলো একটা মেয়ে জানি না। মেয়ে ছেলে হয়েছে, ওটা গোলাম ওটা আব্বানি, তুমি দেখেন নাই। আমি যে ছোট একটা কোলে দেখাইছিলাম, হ্যাঁ ওটা বেটি হয়েছিল, মারা ওর গেছে। মারা গেছে। বেটি হয়েছিল, হ্যাঁ বেটি আবার হয়েছিল। আর মনে নাই কি আমার আর কি 20 দিনের দেখাইছিলাম। চৌধুরী তো গোলাম হোসেন ডাক্তার নাম, কিন্তু আমার ছোট খুব ছেলেটার নাম খুব থুইছে ভালো। গোলাপ আব্বানি, ওই ওর বাবা ওই থুইছে। আমার বেটি 5টা হয়েছে। আপনার শ্বশুর খুব ভালো লোক না? হ্যাঁ, খুব ভালো, ওনারা ভালো লোক না, হ্যাঁ, এটা আমার খুব ভালো। বাবা খুবই সাদা মানুষ ছিল, আমার আর ভাই এমনি গেলে খুব ওরে ঢংমারানা ছিল এককালে। আমি চেংড়ি বসে আমার খুবই সুন্দর ছিল। আমার আমি যে বিয়েটা আমার করছি, ওই বাবা কিন্তু বিয়েটা ওই কেউ হয়নি। আমার কিন্তু ছোটটি মাইকে বিয়েও দিছে, বাজুনি, একতলার বাজ আমার চাচার বিয়ে দিছে। আমি বাটপাই লোক নয়। দোতলার বাজ বাজুনি, কিন্তু ওই টিমের চাচার- নাই নাই বিনারে মেন্টে বিয়ে ওই হয়েছে। চাচার বেটি যেটা নাই আমার দ্বারা সব কিছু করে। আমার বাপ করছিল মানে 10-20 টাকা করে লুকিয়ে থোস বাসার বাসায় জানতেন সংসারটা। হ্যাঁ। আমি বাবা ওইটা করি না, কিন্তু খাই আমি খুব। আচ্ছা হ্যাঁ আমি খুব খাই, কিন্তু খুব, এটা আমার অভ্যাস, এখনো অভ্যাস। আমি ওই জমি জমার ভিড় দেখি না, জমি তো বাপের হেরে ফেলাছি, এই নানান চিন্তায় বই নেই না, 5,000-6,000 টাকা দোন। তুই সস্তা আম বলে ওই জমি সময় জমা শেষ, এখন এই নাই, কর্ম ফ্যামিলিটা করি গোটায় খাই। পড়ে গেছিল বাড়ি। আমার শ্বশুর বাড়ি থেকে আনিয়া ওই হসপিটাল নিয়ে গেছি 2টা, ওই এহেনা আর ওই বানভাসি। এই আমি দুটো যখনই মধ্যে একটা হেরে মোবাইলে ফেলে। এই দিলে কয় তখনই আমি যে আমি কইছি এই মেয়ে আমার, হুম, আমি এই তো মেয়ে করছি, আমার, মানে আমার যে কথাবার্তা কথাগুলো যখনই শুনেছি কইছে, তখনই আমার চোখের পানি দরদর করে আমার পড়ছে। বসন্ত আছে না, হুম এই বসন্ত কথা আমার মেয়ে কাছে না, সব এগুলো বলছে। আমার সব আমি করছি বলে একটা মিথ্যা নয়, এই তো সব। বলছে বাবা সামলা মা সুন্দর মামারাও সুন্দর। হ্যাঁ, আমি চ্যাংরা বসে খুব হতো, আমার সাথে কেউ হোটেল পারেনি, এত ওজন আমার ওরা সাথে। চাচা তো মামা কি মুদির দোকান আছে বাজারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাজারে আছে হ্যাঁ, আমার হ্যাঁ, সারা এখনো আছে। দুই মামার দোকান। নাই, মারা গেছে তো উনি। ওই যে আমার আইজুল বাবা চৌধুরী মারা গেছে। পরে দিয়ে বিয়েও করলে সেই আইজুল চৌধুরীকে, ওই বড় দোকানখানা ছিল, ওই আইজুল ওরে তো চৌধুরী। মুদিখানার দোকান আছে, ওই ভাইকে মারা গেছে। ওই- মারা গেছে। হ্যাঁ, নাই, মারা গেছে। 4টা বেটি কোটি একটা কোটি ছেলে টাকা। থুইয়া মারা মারা গেছে। গেছে, হঠাৎ মারা গেছে। হাই ফাই টাকা ওলা বাড়ি আমি ঘর যখন বিয়ে করছি দালানে। উনি কেউ বসুন না। এখন কি অবস্থা, বাপ মা হিসেবে মানতেছেন? হ্যাঁ। মানার কথা। জন্ম দেওয়া বাপ কোনোদিন হেরাইবে না, আমি বহু চেষ্টা করছি। না না, আজকে- আপনারা তো জেনে আসছেন, উনি তো চিনতে পারছেন, তারপর উনি মৌখিকভাবে বলুক আমাদেরকে। এটা আপনার পরিবার? হ্যাঁ মা এটা? হ্যাঁ। বাবা? বাবা এটাই। কোনো সন্দেহ নাই তো? না মন থেকে আসতেছে? মন থেকে আইতাছে। যাক, তাইলে আমরা বলতে পারি যে আপনি ফ্যামিলি পাইছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি এবার এটা শেষ করি, আপনার বাইরে অনেক অপেক্ষা পাঁচশো করতেছে। পাল্লা ভর্তি আছে, চাচা চাচি এই নানা গোষ্ঠীতে, সব আসতেছে। দাদুর গোষ্ঠীতে সবই ভর্তি আছে। হ্যাঁ মোর ভাই শহীদুল জানি না, ওটা খেয়াল খেয়ে নাই। এখন নাম মনে নাই গা। মনে নাই একেবারে বেশি। কাছে নজর মোর ভাই। হ্যাঁ, ওটা ওই যে আরেকটা আমার চাচা ছিল, হ্যাঁ 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 ওই ছোট চাচা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট আমি ছোট। কইছি আমার ছোট চাচা আর আমার আব্বা থাই নাম একবারতেই, খেয়াল মানে বেড়া দেওয়া আছে, হ্যাঁ। বেড়া দেওয়া আছে। হ্যাঁ, কাঞ্চাতে বেড়া দেওয়া আছে। বেড়া দেওয়া আছে। ওমার আড্ডা জমি 9 শতক বাড়ি করছি, ওই আমার দেড়টার 9 শতক, সেদিকে আমরা বেড়া দিছে তো ওই ওই গছ তো টছ বড় গাছে। আছে না, ওই আধা দিকে আঙ্গু ঘর একটা আসলো, মাটির ঘর মাটির একটা। ঘরে এখনো আছে, এখনো আমার মাটির চাটিটা চাটি আছে আছে। এখনো। মানে এই একটা কোঠার চাটি ঘর আছে। দিছিল, আমার নদী সামনে তো খিয়ার মাটি। নদী আসলো, বাজার আসলো, হ্যাঁ, বাজার খুবই, নদী নদী তো আমার আছে সামনেই। এখনই। স্কুল নদী আমার আছে। সামনে। হ্যাঁ, স্কুলটা ওই স্কুল আবার আছে। স্কুল আছে। হ্যাঁ আছে তো এখনো, এগুলো আরো সবই সত্য, একটাও মিথ্যা না হয়। সব হুম। আসলে মেয়ে তো ওই মানে খিয়ার মাটি তো এই মেয়ে আমরা গেছে, এই 7 গরিব বছর মানুষ, কি ওই মেয়ে, বাসা এখন চাটি তো না ওনার দিলে বয়স হয়ে গেছে, ওই কোঠার চাটির ঘর বানিয়েছিল। বছর হইলে উনি একটু অনুমোদন হবে, এখনো কোঠার হবে চাটি না? আছে। এই হলো কথা। স্বাস্থ্য হয়েছে, ছাত্র মা যাক, চাচা চাচি মন ভরছে? হ্যাঁ, কোনো সমস্যা হ্যাঁ। নেই, হ্যাঁ, কোনো সমস্যা আল্লাহরে বলছিলেন যে ফিরে আসবে, ফিরে আসছে। হ্যাঁ, আল্লাহর দেখছেন এবং রহমতে। কার কাছে মানুষ হয়েছে, এমন একজনের কাছে মানুষ, খুব ভালো মানুষ। হ্যাঁ, ওটা শ্বশুর বাপ আল্লাহ দুইটাই। যে আমার হাজার হাজার লোক সবের করছে, কাম করছে। হাজার হাজার লোক। তোমরা সবের সব কাম আমি করছো, বাড়ি একটা নিয়ে গেলে। জিমের কাম করছো, আমার জান্নাত না বাকি লোক, হয়ে যাবে। হ্যাঁ, ওই যে পাশের রুমে বসে আছে, চলেন দেখা করে দিই। আমি শেষ করি একটু পার্টটা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদেরকে আরো একটা সফলতার পালক যুক্ত করলো উনি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি 5ম ধাপে।
তুমি বলি আর বাইরে কেন কত খোঁজাখুঁজি করছি আমি তো কদিন পর পরে তোমার গায়ে দেখা করতে ইয়ে করতাম কত খোঁজাখুঁজি করছি জীবনটা শেষ আমার ভালো লাগে না গেলে আমি বাইরে আমার বোনে গেছে যাবো রাস্তা খুঁজতে পারি না আমি দেখতেছিলাম গাড়ি গাড়ি মধ্যে আমি তো কে দোষ দেই না আমি একলাই বাইরে গেছি এই আসেন, এই ওনাদের সাথে একটু পরিচয় করাই দেন, ওনাদের সাথে একটু পরিচয় করাই। আসেন আসেন, এই যে এই ভদ্রলোকই পাইছিল, আসেন, ইনি পাইছিল, ইনি কিন্তু বাবা, পরবর্তী বাবা ইনি, বুঝছেন? চাচা, এই যে আপনার মেয়েরে পালছে ইনি, দেখছেন না ভিডিওর মধ্যে? হ্যাঁ, এই যে আপনার আপনার ভালো করবে অন্তর বড়, অন্তর খুবই বড়, তেলে আবার নিজের ছেলের সাথে বিয়েও দিচ্ছে। আজকাল যেরকম মানুষ হয় মানে উনি আবার মানে বুঝাই দিল যে আজকাল ভালো মানুষ আছে রিক্সা চালাই কাউরে দেয় নাই, এমন তো না যেন ওনার মেয়ে ছিল না, ওনার ছেলে মেয়ে ছিল কিন্তু। সেটাই রাইট, আমার মামা চলেন সবাই বাসায় চলেন। চিনি না তো ওই রোজার মধ্যে কান্দি নাই আগে আমি সবসময় খেয়েছি চুপচাপ থাকি একদিন ফিরে আসবে। এই আশায় আছি, এই আশায় আছি। চাচা, আপনি খুশি হয়েছেন? আমি খুশি। হ্যাঁ, আমার ওই যে তাহলে আর বেটাও তো একে আমার বড় বেটির বেটা এক না ভাগো এই জব দিতে পারি না। মাশাআল্লাহ, না 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 আমি ওই একে ওই তাহলে আর সবই আপনি সবই আমি খুশি ভাই দাদা না না সবাইকে মিষ্টি মুখ করাও, একটু সবাইকে মিষ্টি মুখ করাও, আমি শেষ করি। মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, নামাজ। আপনার সমস্যা নেই, করুন। আপনারা সবাই একটু কষ্ট করে বসেন, আশেপাশে মিলায়। হ্যাঁ, বসেন। চাচা, আপনি অনেক ভালো মনের মানুষ, আল্লাহ আপনার ভালো করুক। হ্যাঁ জি, অবশ্যই দোয়া করি। হ্যাঁ, অনেক ভালো থাকবেন। বসেন সবাই মিলে, একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনার জন্য মানে কি বলবো অনেক অনেক দোয়া আল্লাহ যেন আপনার অনেক কষ্ট বাঁচায় রাখে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখুন। জি জি ভাই, ভালো থাকেন। পরিবারের যেটা পাইলেন সবার সাথে সম্পর্ক রাখেন। জি, আসসালামু আলাইকুম।